আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবেই, এবং আমরা সিভিল যেই অ্যাপ্রোচ থেকে আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা কীভাবে পরিস্থিতি জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। একই সাথে সাথে আপনি এটিও জানেন যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সংহতি রয়েছে। সেই জায়গা থেকে আমরা উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছে এবং গিয়ে দেখেছি সেখানে উনি প্রেস কনফারেন্স করছেন। দেখুন, জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায় আমরা দেখেছি যে যারা জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় যেই সরকারে একটি প্রভাব বিস্তার করার, তাদের আত্মীয় স্বজন ভাই তাদের দিয়েই উপজেলা চেয়ারম্যান, তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই বিষয়গুলোকে একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয়। আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি, তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের অতীতে খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত। আমাদের সার্বিকভাবেই সামগ্রিক একটা পট পরিবর্তন হয়েছে, সমাজ ব্যবস্থাটা পট পরিবর্তন হয়েছে এবং দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষ ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে। তাদের আমাদের তো এই সার্বিক বিষয়গুলো মানুষ মেন্টালি ট্রমাটাইজড, এই বিষয়গুলোকে আমরা অ্যাকনোলেজ করছি। একই সাথে সাথে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি, এবং যে সমাজে যে ছিনতাই বেড়ে গিয়েছে বা গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটিও অপ্রত্যাশিত। তো সেটিকে পিলু পাসিং আমরা যে দোষ দেওয়ার যে একটি প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা, এ করেছে ও করেছে আমি করি নাই, এই জায়গা থেকে আমরা বের হয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপেই চিহ্নিত করে তাদেরকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় আমাদের জায়গা থেকে আমাদের আহ্বান থাকছে। বিভক্তির যে বিষয়টি সেটি অথবা প্রপাগান্ডার যে বিষয়টি সেটি 5 আগস্টের পূর্বে আমাদের বিরুদ্ধে ছিল, যে আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করেছি এবং 4 আগস্ট আমরা দেশ থেকে পালিয়ে গিয়েছি এবং সমন্বয়কে পালিয়ে গিয়েছি। এই যে বিভক্তি বা এলিগেশন অভিযুক্তের যে বিষয়টি এগুলো অব্যাহত রয়েছে, পূর্ব থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেগুলো আমরা আমলে নিচ্ছি না, বরং আমরা যেটি জাতীয় সংহতির প্রতি আমাদের সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব আরোপ করছে এবং আমাদের জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি, এবং আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমাদের যেই পলাতক এবং যে আমাদের পলাতক হাসিনার যেই পুনর্বাসনের যে দিবা স্বপ্ন যেটি দেখছে সেটি কখনোই বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রয়েছে।